তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আমি একটা নতুন রেসিপি এনেছি, সেটা হলো একটা বিস্কুট তৈরি করব। তার জন্য লাগবে, দেখো এখানে 1 কাপের কম একটু চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা এখানটায় দিলাম, এখানটায় একটু লবণ দিয়ে দিলাম। এখানে দেখো আমি 1/2 কাপ তেল নিলাম, সাদা তেল, রিফাইন তেল এখানটায় আমি দিয়ে দিলাম। এখানে দেখো একটু 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। ভালো করে ঘুটে নিব। ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম, সেন্টটা ভালো আসবে, বাচ্চারাও খাবে। এটা আমি এখন ঘুটে নিব। তাপ দিয়ে আমি দেখো 1.5 কাপ ময়দা দিব। তো আমি এখানটায় 1.5 কাপ ময়দা দিব। দেখো হাত দিয়ে এটা আমি মেখে নিব। এখানটায় আমি জল দিব না। এখানে কিন্তু জল মিশাবো না, এইভাবেই আমি ডোটা তৈরি করে নেব। আমি এখানটায় ডোটা দুটো ভাগে ভাগ করে নেব। ডেরি মিল্ক দিলাম, দিয়ে এটা সঙ্গে মিশিয়ে নিব। আমি একটার মধ্যে মিশিয়ে নিলাম, দুটো ভাগ করেছি, একটার মধ্যে আমি এটা মিশাবো। দেখো আমি 10 টাকা দামের একটা দিয়েছি, হয়নি, পরে আর একটা 10 টাকা দামি ডেরি মিল্ক আমি দিয়ে নিলাম এখানটায়। এখন দেখো এখানটায় আমি দুটো রেখেছি। এইভাবে আমি ছোট ছোট গোল গোল বানিয়ে নিব এইরকম। দেখো এইভাবে এটার থেকেও আমি গোল গোল লেচি কেটে নিব। দেখো এইভাবে আমি আর একটা এইভাবে দিব, দিয়ে দেখো এইভাবে আলতো হাতে আমি এটা পাক দিয়ে নেব। তো এইভাবে আমি বানিয়ে, তো এইভাবে আমি এইভাবে গোল করে নিব দুটো। এইভাবে নিব, সবগুলো এইভাবে বানিয়ে নিব। সবগুলো হয়ে গেছে। দেখো আমি এইরকম করে তাওয়ার মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় যাব। এখানটায় একটা তাওয়া বসিয়েছি, তার উপরে আমি এটা বসিয়ে দিব। নিচের তাওয়াটা হিট করে নিয়েছি, এটা বসিয়ে দিব। আর জালটা আমি একদম লো করে দিব। এটা আমি ঢেকে রাখছি। আমি 10 মিনিট পর দেখব। দেখো একদম লো করে দিয়েছি। বন্ধুরা দেখো আমার এগুলো হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে তোমাদের দেখাবো।
দেখো বন্ধুরা, এগুলো এখন একটু ঠান্ডা হয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার 15 মিনিট সময় লেগেছে এগুলো। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব। এইভাবে এগুলো আমি বসিয়ে দিলাম, এখন ঢেকে দিব। হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা বিস্কিট তৈরি করেছি। দেখো এটা কি রকম হয়েছে, তোমরা বিস্কিটটা দেখো। ডেরি মিল্ক দিয়ে আর ময়দা দিয়ে আমি দেখো এই বিস্কুটটা তৈরি করেছি। যদি আমার বিস্কুটটা ভালো হয় তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করে দিবে। আর এগুলো বিস্কুট বাচ্চাদের টিফিনে, যদি বাচ্চারা খুব খুশি হবে এই বিস্কুট পেলে, কারণ বাড়িতে আত্মীয় এলেও তোমরা চা দিয়ে তাদেরকে সম্মান করতে পারবে। আর বাজারে কেন কিনতে লাগবে, ঘরেই তৈরি করা যায় এত সুন্দর বিস্কিটগুলা। দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। দেখো দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।